দীর্ঘ এই যাত্রাপথ, ক্লান্তিকর অপেক্ষা আর গন্তব্যের অনিশ্চয়তা, প্রতিটি মুহূর্ত যেন একাকিত্বের গল্প বলে। দিন শেষে দেখি কোথাও আমি নেই। আসসালামু আলাইকুম, আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি। ছোট্ট একটি ব্লগ নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি। আজকে হচ্ছে এখানে আমার রুমে আর কি বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, আর জানালার পর্দাগুলো খুলে ধুয়ে দিয়েছি। অনেক দিন হয়ে গিয়েছে জানালার পর্দাগুলো ধোয়া হচ্ছে না, তো ভাবলাম আজকে একটু ওয়াশ করে দেই। বেডশিট আর জানালার পর্দাগুলো কিন্তু ধুয়ে আমি রোদে শুকাতে দিয়ে এসেছি। আর এখানে এসে আমি দেখছিলাম থাই গ্লাসগুলো অনেক বেশি নোংরা হয়ে আছে, এগুলো আমার ক্লিন করতে হবে। আর এই তো দেখেন, যখন সকালবেলা থাই গ্লাসগুলো খোলা হয় তখন দেখেন আমার রুমটাতে বেডের ওপর কি সুন্দর রোদ পড়ে। আজকে যে শুধু জানালার পর্দা আর বেডশিট ওয়াশ করেছি তা কিন্তু নয়, আজকে হচ্ছে আমি আমার আব্বার রুমটা হচ্ছে ফ্যান ট্যান মুছে, যেহেতু এখন শীত চলে এসেছে, এখন কিন্তু আর ফ্যান অফ থাকবে, তার জন্য হচ্ছে ফ্যানটা মুছে আমি আমার আব্বার রুমেরও হচ্ছে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি। আর সোফাগুলোর কাভার হচ্ছে আমি ওয়াশ করে শুকিয়ে কিন্তু সব কিছু মুছে টুছে তারপরে হচ্ছে এখানে আমি আবার কভারগুলো লাগিয়ে সবগুলো সেট করে দিচ্ছিলাম। আসলে এত বেশি ব্যস্ত সময় পার করছি, কোনটা রেখে কোনটা করব বুঝে উঠতে পারছি না। তারপরও চেষ্টা করছি যতটুকু করা সম্ভব হয় আর কি ততটুকুই করার। একসাথে দেখা যাবে অনেক কাজ করতে গেলে হয়তো অসুস্থ হয়ে যাব, ওই জিনিসটাও কিন্তু ভয় কাজ করে যে অসুস্থ হয়ে গেলে তখন কে করবে। দেখা যাচ্ছে বাহিরে কাজ করতে গেলে ঘরের কাজ হচ্ছে না, আর ঘরের কাজ করতে গেলে বাহিরের কাজ করা হচ্ছে না। এখন সব কিছু হচ্ছে তালে তাল মিলিয়ে করতে গেলে আমি থাকি না, আমি হচ্ছে হযবরল হয়ে যাচ্ছি। সব কিছু যেহেতু আমাকেই করতে হবে, তো চেষ্টা করছি আর কি যতটুকু সম্ভব নিজেকে ঠিক রেখে সব দিকে ঠিক রেখে যতটুকু করা যায়। এগুলো কিন্তু ওয়াশ করে এসে কিন্তু আমি সোফাগুলো সুন্দর করে সব কিছু ঝেড়ে ঝুড়ে নিয়েছি। কাজ করছিলাম আর ভাবছিলাম যে আজকে তো ঘরের কাজ করতে গিয়ে বাজার করতে পারিনি, আজকে দুপুরে কি রান্না বান্না করব। এগুলো ভাবতে ভাবতেই কিন্তু কাজগুলো করে নিচ্ছিলাম। আসলে আমি তো প্রথমেই বলেছি আপনি কিন্তু সব দিকে সামলে উঠতে পারবেন না যদি একা হয়ে থাকেন। সব কিছুর পরেও বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি, শুকরিয়া আদায় করি ওই রবের প্রতি যিনি আমাকে সুস্থ রেখেছেন। অলরেডি কিন্তু 12টা বেজে গিয়েছে, আমি কিন্তু তাড়াহুড়ো করে কাজগুলো করে এখন চলে এসেছি রান্না বান্না করতে। তো আমার আব্বা বলছিল যেহেতু আজকে হাতে সময় কম আর হচ্ছে তুমি যেহেতু ব্যস্ত, তো আজকে ঝটপট যা রান্না করা যায়। তো এখানে হচ্ছে মুরগির মাংস কিন্তু আমার আব্বা খেতে চায় না, দেশি মুরগি তারপরও হচ্ছে খেতে চায় না। তাই ভাবলাম ভুনা খিচুড়ি যেহেতু পছন্দ করে খায়, এখানে একটু ভুনা খিচুড়ি রান্না করে নেই। আর মাটির চুলায় কিন্তু ঝটপট রান্নাটা করে নিচ্ছিলাম, দেখেন কি সুন্দর ধোঁয়া উঠছে। বিকেলে বের হয়ে এক ফাঁকে বাজার করে আনবো, রাতে দেখি কি করা যায়। আপাতত দুপুরে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। রান্না বান্না শেষ করে কাজ শেষ করে হচ্ছে এখানে ফ্রেশ হয়ে চলে এসেছি খাবার সার্ভ করতে। এখন কিন্তু বেলা বাজে প্রায় 3:30টার মতো, অনেক ক্ষুধা পেয়েছে, ঝটপট এখন খেয়ে নিব। আজকে দুপুরে খাবারে ছিল ভুনা খিচুড়ি, তারপরে ছিল দেশি মুরগি, তারপরে ছিল সালাদ, আর ছিল হচ্ছে আচার।
তো এখানে হচ্ছে আমি সবাইকে খাবারটা দিয়ে দিচ্ছিলাম আর বলছিলাম তাড়াতাড়ি এসো, দুপুরে খাবারটা খেয়ে নেই। আমি যেহেতু ভিডিও করি তার জন্য কিন্তু কেউ সামনে আসতে চাচ্ছিল না, দেখছিল এখানে ক্যামেরা রাখা। তো আমি আর কি করব, এখানে সবাইকে হচ্ছে প্লেটগুলো দিয়ে দিচ্ছিলাম, কিন্তু কেউ তো আর সামনে আসবে না, সামনে আসলেই নাকি তাদেরকে দেখা হবে। যতটুকু সম্ভব হয়েছে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমার ক্যামেরায় ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করেছি। তাড়াহুড়ো করে কিন্তু কাজ করতে গেলে আসলে ভিডিও করা হয় না, তারপর যতটুকু সম্ভব হয়েছে আর কি। প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আপনাদের একটি লাইকই কিন্তু পারে আমাকে অনেক দূর নিয়ে যেতে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টই কিন্তু আমার আগামী দিনের ব্লগ ভিডিও বানানোর অনুপ্রেরণা। আমি নাজনীন সুলতানা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।